আমার আব্বু অত্যন্ত খুবই গরিব, যে কি বলবো, মানে আমার আব্বার আর্থিক অবস্থা খুবই কম। তো আমরা ভাই বোন ছিলাম ৫ জন। আমি সবার বড়। আমার পরে হয়েছে ভাই, ভাইয়ের পরে বোন, বোনের পরে আরও 2টা ভাই। আমার আব্বার একটা পাও অচল, চলাফেরা খুবই কষ্ট হয়। তার কারণে আমার সংসারের জন্য অনেকই কষ্ট করতে হয়। কষ্ট করার মনে করেন চাকরি করছি দীর্ঘজগৎ অনেক দিন। চাকরি করার পরে সংসারে আব্বুর সংসারে টাকা দিলাম। দেওয়ার পরে আপনার একটু মানে ভাই বোন একটু বড় হইলো, একটু লেখাপড়া করলো। করার পরে আমার আব্বা মা আমাকে একটা বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে ভালোই ছিলাম, আমার স্বামীটা ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে কি হয়েছে কইতে পারি না। আমারে যখন বিয়ে দিচ্ছে আমি খুবই অল্প বয়সে ছিলাম। তো আল্লাহ আমার একটা সন্তান দিছিল, কিন্তু আমার স্বামীটা ভালো ছিল না। মানুষের কথা শুনতো, মানুষের যদি বলতো যে তোর বউ এটা করছে ওইটা করছে, ওইটাই বিশ্বাস করতো, কিন্তু কোনো দিন আমার কাছে আইসা বলতো না যে তুই কেন এটা করছস আর করবি না, এই কথা কখনো আমার জিজ্ঞাসা করতো না। কিন্তু মানুষের কথা নিয়েই ওই সবসময় চলতো, যার কারণে আমার সংসারটা ভাঙ্গা যায়। আমার একটা ছেলে আছে, আল্লাহর রহমতে ছেলেটারে আমি লেখাপড়া করাইতেছি। দোয়া করবেন আমার ছেলের জন্য, আমার ছেলে যেন সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মতো মানুষ করতে পারি, এটাই আমার সবার কাছে আশা। সবাই আপনারা দোয়া করবেন। তো বাপ মা চিরদিন কারো থাকে না, কিন্তু আমার বাপ মা আছে, থাকার কারণেও মনে করেন আমার আব্বা মা আমাকে তো এরকম একটা দেখে না, ওদের সাথে কথা হয় না। আমার খুবই কষ্ট লাগে, কারণ আমার স্বামী নাই, আমার সন্তান আছে, কিন্তু আমার আব্বা মা স্বামীর ঘরতে আইসা পড়নে আমার আব্বা মা আমার সাথে কথা বলে না, সম্পর্ক নষ্ট করে দিছে। যাক, আল্লাহ যা করে ভালো করে, তাতে আমি দুঃখ পাই নাই। আমার ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে খোলা আছে, আপনারা আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করতে পারবেন।